আমাদের হেডিং এর কাজ আমাদের হেডিং সেকশনের কাজ করা শেষ। আমরা ঠিক এখন কি করব, আবার জেনারেল আসলে আমরা সাইডটা আছে আমরা এটা কি করব, একটা করে দেব। এরপর নিচের দিকে আসার পর আমাদের নরমাল আছে, নরমালে থাক লার্জ আছে, লার্জ থাক। এরপর আমরা এখান থেকে লেআউট থেকে আমাদের ওয়ান ফোর ঠিক আছে। এরপর আমরা এখানে নাম করে দেব, একটা স্পেস দিল নাম। আমাদের এখানে ক্যাটাগরি করে দেব হচ্ছে ডিসেবল। তারপর আমাদের ক্যাটাগরি নাম আছে, এখানে আমরা বাকি ক্যাটাগরি নাম দ্বারা আমাদের দরকার নেই। এরপর আমাদের অ্যাকসেপ্ট লিমিট এখানে আছে, আমাদের অ্যাকসেপ্ট এর হচ্ছে অপশন আমরা শো অ্যাকসেপ্ট অফ, শো অ্যাকসেপ্ট অফ করার পর আমরা কি করব, এখান থেকে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর মিডিয়া লোকেশন, মিডিয়া লোকেশন আমাদের উপর দিকে আছে, উপর দিকে থাকবে। কোনো কিছু দরকার নেই, আমরা চাই তাই এটা আমরা হোয়াইট করে দিতে পারি, আমাদের ইমেজটা আমরা একটু ছোট করে নিয়ে নিতে পারি। এরপর মিডিয়া এমবেড আমাদের অফ করে দিয়ে রাখবো, এখানে নাম্বার অফ রেডমির বাটনটা আমরা ডিসেবল করে দিয়ে রাখবো। বলবেন হ্যাঁ বলেন। আচ্ছা এখানে দেখেন আমরা এখন কাজ করব হচ্ছে আমরা তাদের মধ্যে এরকম সেকশনগুলো তৈরি করতেছি। অংশ দেই সেখানে চলে না। হ্যালো আচ্ছা দেখেন এখন আমরা কি করব, আমাদের এখানে তো হলো আমাদের এখানে টাইটেল দেওয়া হলো। এবার ইমেজও আমরা এখান থেকে করে দিছি। এরপর আমাদের এখান থেকে মিডিয়া এমবেডটা আমরা অফ করে দেই, অফ করে দিতে পারি এমবেডটা, আবার অন করে দিলে আমরা এখান থেকে করতে পারি। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আমাদের রিভিউ রেড মোড বাটনে সবগুলো ডিসেবল থাকবে, এখানে কোনো কিছু করার আমাদের দরকার নেই। এরপর নিচের দিকে আসলে দেখতে পারো মেটা, এই মেটা আমরা এখান থেকে অফ করে দেব। আর আমাদের ইমেজটাকে একটু উপরের দিকে দেখে নেওয়া যায় কিনা, এখান থেকে just overlay line image location media above show media interaction solution number read mode auto meta post sound এখন আমরা কি করব, এখানে আছে আমাদের পোস্ট সোর্সে আসার পর এখানে আমরা ডিসেন্ডিং করে দেব। এরপর আমরা কি জাতীয়, এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দেব জাতীয়, শুধুমাত্র এখন এখানে জাতীয় ক্যাটাগরি যে এটা আছে শুধুমাত্র সেটা আছে আমাদের এখানে থাকবে। এরপর নিচের দিকে আছে আমরা কোনো কিছু করার দরকার নাই, আমরা এখান থেকে স্টাইলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, কলাম গ্যাপ নামে এখান থেকে কলাম গ্যাপ নামে অপশন আমরা এখান থেকে স্মল গ্যাপ করে দিতে পারি, আবার আমরা এখান থেকে ডিফল্ট রাখতে পারি। এরপর কাস্টম কলাম আমাদের রয় দিক দিয়ে আছে, তাহলে এখানে আছে রয় আমাদের কিছু করে না, আমাদের শুধু এখানে একটাই এরপর কলাম কাস্টম আমাদের কলাম থাকতে সেটা আমাদের এখানে হবে কাজ হতো, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই। এরপর অ্যাড সেপারেটর আমাদের দরকার নেই। এরপর মিডিয়া আপনাদের রাউন্ডলেস করে দিতে পারেন, আপনি রাউন্ডলেস করে দিতে পারেন, আর ফরম্যাট স্কেল আপনি দিয়ে দিতে পারেন। এরপর এখানে আছে আপনি অ্যাডভার্টাইজার শাডো আপনি শাডো অ্যাড করতে পারেন, এখানে অ্যাডেবল করে দিলে এটা আমাদের হয়ে যাবে। এরপর নিচে দিয়ে আসলে দেখতে পাবো কন্টেন্ট বক্সে এখান থেকে আমরা একটু পেডিং থেকে আনলিঙ্ক করে দিতে উপর দিক থেকে আছে মাইনাস করে দিতে আছে উপর দিক বক্স করো কন্টেন্ট পেডিং মার্জিন মার্জিন আমাদের এখান থেকে বক্সের মার্জিনটা বুঝতে হবে। পোস্ট মেটা পোস্ট টাইপোগ্রাফি আমাদের এখান থেকে হেডিং হয়ে গেল, হেডিং আসতে হবে ব্লক হেডিং। আপনারা কি কোন বিষয়ে কি হাসাহাসি করতেছেন আপনারা, তাহলে আচ্ছা দেখেন এখান থেকে দেখেন আমাদের এখান থেকে যে এই টাইটেল থেকে আমাদের বিলো যেটা আছে সেটা আমরা এখান থেকে সামান্য সমস্যা নিচে দিয়ে দিয়ে দেব। টাইটেল থেকে আমাদের নিচে দিয়ে আমাদের 10 করে দিলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে স্পেস। এখান থেকে আমরা কি করব, মিনিমাম তো 5 করে দেব, তাহলে এটা আমাদের ঠিক স্বাভাবিকভাবে উপরে দিকে থাকতেছে। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের ব্লক টাইটেল মানে পোস্টের টাইটেল আসার পর আমাদের এখান থেকে আমরা আমাদের যে ফন্ট টাইটেল আছে এটা আমরা এখান থেকে দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে ফন্টের সাইজ আমরা এখানে 20 করে দিলাম। এরপর এখান থেকে আমরা ফন্টের ওয়াইড আছে আমরা মিডিয়াম করে দিলাম। এরপর এখানে আমাদের কি আছে কালার আসার পর আমরা এখানে টেক্সট কালার ব্ল্যাক করে দিলাম এবং হোভার আমরা এখানে রেড করে দিলাম। আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা কি করব, নিচের দিকে আমরা এখন লিস্ট আকারে পোস্ট যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসব। লিস্ট আকারে পোস্ট নিয়ে আসার জন্য আমরা এখান থেকে এখানে আমরা
বাদ দিয়ে নিচে দিকে যে ও অ্যাডে ক্লিক করার পর নিচে দিকে চলে আসবো। তারপরে এখানে আছে লিস্ট, স্মল লিস্ট আছে, আবার এখানে থেকে লিস্ট ব্লক আছে। স্মল লিস্ট দিতে পারেন, আবার ব্লক লিস্ট হবে। আমি এখানে ব্লক লিস্ট নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে কি করবো, লেআউটে আসবো। লেআউটে আসার পর ইমেজকে অফ করে দেবো, তার মানে এখান থেকে ইমেজ চলে যাবে। এরপর এখান থেকে আছে আমাদের অ্যাকসেপ্ট, এটা কেটে অফ করে দেবো। এরপর শো মেটা, এটা আমরা এখান থেকে কেটে দেবো। এটা ধরো আমরা এখানে এটা সাইজ পজিশন 20 মানে দিচ্ছিলাম নাকি 20 দিয়েছিলাম, তাহলে এটা সাইজ একটু বড় করে দেবো আমাদের। পোস্টটা একটু 20 থেকে এটা একটু বড় করে দেবো, 24 করে দিই। আর এগুলোকে করে দেবো হচ্ছে আমাদের স্টাইল। তার আগে এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। পোস্ট সোর্স ডিসেন্ডিং, ক্যাটাগরি আমাদের জাতীয়, এরপর এখান থেকে স্কিপ হবে ওয়ান পোস্ট। এরপর আমরা কি করবো, ঠিক স্টাইলে আসার পর আমরা পোস্ট টাইটেল আসার পর আমরা পোস্ট টাইটেল টাইপ করে রাখি। এরপর আমাদের এখান থেকে সাইজ এখন কত 20, এরপর নিচে দিকে হাইট থেকে আমাদের এটা মিডিয়াম। এরপর আমাদের এখান থেকে দেখবেন অ্যাড সেপারেটর আছে, স্টাইল থেকে অ্যাড সেপারেটর আছে, এটা আমরা এখান থেকে অফ করে দেব বা অন করে দেব। আর এখানে আছে আমাদের র স্পেস, এই র স্পেসটা আমরা একটু ছোট করে দেব। এরপর নিচের দিকে হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট কতগুলো আছে 205, আমাদের 60টা দেওয়া আছে, আমরা আরো দুইটা কন্টেন্ট বাড়িয়ে দেবো, তাহলে 6 আর 7। এরপর আমরা কি করব, এখান থেকে নিচের যে স্পেসটা আছে এখান থেকে ভিডিও স্পেসটাকে আমরা কন্টেন্ট অর্থাৎ ভিডিও যে স্পেসটা সেটা আমরা এখান থেকে নাম করে দেব। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের এগুলো সঠিকভাবে দেখানো 7টা পোস্ট হবে, 7টা দেখানো। যদি পরবর্তীতে অ্যাড হয় ক্যাটাগরি, যখন অ্যাড হবে তখন সর্বশেষ পোস্টটা এখানে চলে আসবে, আর এখান থেকে এই পোস্টটা হারিয়ে যাবে। আর এখানে সবসময় 7টা পোস্ট দেখাবে। আর আপনি যদি আরো করে দিতে চান, আরো করে এখানে ক্লিক করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? এরপর আমরা এখানে কি পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন কি করব, আমাদের পরবর্তী যে দুটো কলাম আছে জি ওভার কালার সিস্টেম না, তাহলে এখানে আমাদের স্টাইল থেকে আমাদের পোস্ট টাইটেল কালার থেকে আমরা কি করব, ব্ল্যাক, আচ্ছা ওভার কালার থেকে আমাদের লাল, আমাদের হয়ে যাবে। এখন আমরা কি করব, আমাদের এই পরবর্তী দুটো কলামের কাজ করতে আমাদের একবারে সুবিধা হবে। কিরকম সুবিধা, আপনি এখানে একটা ডুপ্লিকেট করে দিবেন, ডুপ্লিকেট করার পর আপনি এখানে এটাকে টেনে এখানে দিয়ে দিবেন, আবার এটাকে আপনি ডুপ্লিকেট করে দিবেন, ডুপ্লিকেট করার পর আবার আপনি এখানে থেকে টেনে এটাকে এখানে দিয়ে দিবেন। এরপর এখানে আমাদের কিছু জাতীয় আছে, এই জাতীয় খালি এখানে আমরা হেডিংটাকে চেঞ্জ করে দেব, আর আমাদের লিঙ্কটাকে চেঞ্জ করে দেব। জাতীয় আছে আমাদের রাজনীতি, এখানে আমরা রাজনীতিটাকে তুলে নেব, তুলে নেওয়ার পর এখানে চলে আসবে, এখানে রাজনীতিকে দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো আমাদের লিঙ্কটাকে। এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে কপি করে এখান থেকে এসে দিয়ে দেবো, আর উপরে নিয়ে যাতে আমরা লিঙ্কটা পেস্ট করে দেবো। তাহলে আমাদের এখানে শেষ হবে। তারপর আমরা কি করবো, এখান থেকে আমাদের এখানে পোস্ট সোর্স থেকে জাতীয়টাকে এখানে আমরা আউট করে দেবো, তারপর এখান থেকে রাজনীতিকে সিলেক্ট করে দেবো, এটা আমাদের রাজনীতির পোস্ট এখানে চলে আসবে। আবার নিচে এখানে আসবো, এখানে আসার পর আমাদের পোস্ট সোর্স থেকে জাতীয় থেকে আউট করে দেবো, আর এখান থেকে আমাদের রাজনীতিকে ইনক্লুড করে দেবো। তাহলে আমাদের সেকেন্ড কলামের কাজ শেষ। এখন থার্ড কলামের কাজ করবো, আবার এটাকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করার পর এখান থেকে এটাকে এখানে দিয়ে দেবো, আবার এখান থেকে আমরা ডুপ্লিকেট করবো, করার পর আবার এখান থেকে এটাকে এখানে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে আবার এখান থেকে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা কি করবো, হেডিং আসবো। আর তার আগে আমাদের এই যে হেডিং এর জন্য আমাদের টাইপোগ্রাফি চেঞ্জ করে নেব, বুঝছেন? হেডিং এর টাইপোগ্রাফি চেঞ্জ করতে এখান থেকে এই ব্লক হেডিং এর পর টাইপোগ্রাফি আমরা কি করবো, এখান থেকে আমাদের ভিডিও বাংলা যেটা আছে এটা আমরা এখান থেকে দিয়ে দেবো, আমাদের হাতে এই এখানকার টাইপোগ্রাফিও চেঞ্জ হয়ে যাবে। বিশ করে হলো অনুরূপভাবে এখানটাও দিয়ে দিই, হেডিং স্টাইল ব্লক হেডিং টাইপোগ্রাফি ফন্ট দিয়ে বাংলা, এর হচ্ছে টাইটেল ফন্ট সাইজ হচ্ছে 20, হচ্ছে মিডিয়াম। এখানে আমরা দিয়ে দেবো টাইটেলের নামটা দিয়ে দিই, টাইটেল নাম দিয়ে হচ্ছে আমাদের কি খেলাধুলা আছে না, খেলাধুলা, তাদের কি হচ্ছে খেলাধুলা, আমরা খেলা নিয়ে নিলাম, খেলা দিয়ে দিলাম, সাথে দুটোটাকে লাগাই দিই, খেলাধুলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে লিঙ্ক, লিঙ্কটাকে দিয়ে দেবো, কপি লিঙ্কটাকে দিয়ে দিই,
আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা কি বলি স্টাইল, স্টাইল থেকে আসার পর টাইপ ব্লগারিং, ব্লগারিং আসার পর এখানে আমাদের টাইপোগ্রাফি। প্রিয় বাংলা এটা সিলেক্ট করলাম, সাইজের সাইজ আছে 20, টাইপোগ্রাফি আছে আমাদের ওয়াইড আছে মিডিয়াম ওয়াইড। এরপর আমরা কি করব এখান থেকে পোস্ট সোর্স, কন্টেন্ট থেকে পোস্ট সোর্স তারপর আমাদের যে থাউজেন্ড ক্যাটাগরি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের এখানে থাউজেন্ড ক্যাটাগরি চলে আসবে। এরপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করব আমাদের পোস্ট সোর্স থেকে রাজনৈতিক কার্ড করে এখানে আমরা কি করব সারাতে লাগিয়ে দেবো, তাহলে আমাদের এই সেকশনের কাজ শেষ। এরপর পাবলিশ। টাইপোগ্রাফির কাজটা জাতীয়তেই করতাম, পরে ডুপ্লিকেট করলে তো ওগুলো টাইপোগ্রাফি আর যখন আমি এজন্য পরবর্তী করা বুঝছেন। এরপর আমরা এখন ভিজিট করে আমাদের সাইটে যদি হোম পেজে আমরা ভিজিট করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। এটা আমাদের হিরো সেকশনের কাজ শেষ। তারপর আমরা এখানে টাইপ করেছি আমাদের এই যে 3 কলামের সেকশন আছে, 3 কলামের সেকশন এখানে চলে আসছে। এখন এখানে দেখেন আমাদের এই সেকশন আর এই সেকশনের মধ্যে এখানে ইয়ে আছে না, গ্যাপ একটু খুব কম আছে, আমাদের এই গ্যাপটা একটু বাড়িয়ে দিতে হবে। আর ট্রেন্ডিং বক্স দেওয়ার কারণে আমাদের এই সেকশনটা কিরকম ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, আমরা ট্রেন্ডিং বক্স সেকশনটাকে আমরা এখন পরিবর্তন করে দেবো। তাহলে সবার প্রথমে আমরা কি করব, ঠিক আমাদের মেইন যে সেকশন, এই মেইন সেকশন মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর উপর থেকে অ্যাডভান্স আসবে, অ্যাডভান্সে আসার পর আমরা এখানে মার্জিন পেডিং, পেডিং হচ্ছে আমরা আনলিং করব, আনলিং করার পর টপ থেকে হচ্ছে আমরা 50 করে দেবো। আমাদের এই জায়গার মধ্যে একটা ভালো একটা গ্যাপ চলে আসবে। আর আমাদের ট্রেন্ডিং বক্সটাকে আমরা সিলেক্ট না করে দিয়ে হচ্ছে আমরা অন্য একটা স্টাইল দেখি, যেটা হচ্ছে আমাদের এই এলাকাটাকে আমরা হাইলাইট করতে পারি। এখান থেকে আমরা ট্রেন্ডিং বক্সে না দিয়ে একটা দেখি স্টাইল বক্স, তারপর লেজেন্সি, লেগেসি, তারপর সিম্পল টেক্সট থেকে রাখবো আমরা। প্রেজেন্ট বর্ডার বিলো, small agent line, line of line on right. ভিডিও না দেখলে কি ট্রেন্ডিং বক্সটা ভালো করে তোমার আছে। সিম্পল লাইন করে স্যারের সাথে সাথে না, আমাদের হয় ডার্ক ইউজ করতে হবে, না এটা আমাদের ওই যে ট্রেন্ডিং বক্সটা ভালো আছে আমার আছে। আচ্ছা ট্রেন্ডিং বক্সটা দিয়ে দিই, ওটা ভালো হবে আমাদের। ট্রেন্ডিং বক্স আর একটা সাথে দেখে আমাদের এই ক্যারেক্টার টাইটেল আমরা কালার চেঞ্জ করা যায় কিনা, ব্লগারিং এটা তো অবশ্যই হয়তো কালার চেঞ্জ করা যাবে, সব কিছু করা যাবে। এখান থেকে আসি, আমাদের এই সেকশনের কালারটা দিয়ে দিই। এখান থেকে হচ্ছে আমাদের টাইপোগ্রাফি, হেডিং এজেন্ট কালার, এটা হচ্ছে এরপর আছে হেডিং কালার, এজেন্ট লাইট, বর্ডার লাইন, এরপর হচ্ছে বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড, এটা কোন ব্যাকগ্রাউন্ড, এটা পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে। এরপর নিচে থেকে একটা পেডিং, আমাদের যে পেডিংটা দেওয়া আছে না, এটা একটা পেডিং দেখি আমাদের পেডিং। এরপর স্যার রাউন্ডনেস, রাউন্ডনেস বলতে কোনটা রাউন্ডনেস এখান থেকে আমাদের এই বর্ডার রাউন্ডনেসটা এটা 3 আছে, 3 ভালো আছে। তারপর ফিল্টার টাইপোগ্রাফি বার, আমাদের ভিউ লিংক, ভিউ লিংকের টাইপোগ্রাফি এখান থেকে আমরা আমাদের প্রিয় বাংলা, প্রিয় বাংলাকে দিয়ে দিই। এরপর এখান থেকে নিচ থেকে আসলে শেডিং আছে, কালার দেওয়া নাই এখানে, অবশ্য শেডিং দেওয়া আছে। এরপরে আমরা কোনো কিছু দরকার নেই অবশ্য, বা যে মডেল কালার এখান থেকে কালার দিয়ে দিই, কালারে ক্লিক করার পর সেলেক্টে থাকবে এগুলো, এগুলো আমাদের লাগবে না এখান থেকে। তবে আপনি চাইলে বাটনের কালার পরিবর্তন করে দিতে পারেন, বড় বাটনের কালার পরিবর্তন করে দিতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে এজেন্ট কালার আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। তো আমরা এই 3টা কালার, এই কালারটা ব্যবহার করবো 3টাতে। দিয়ে দেই স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, হেডিং ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে পেস্ট, এটা সিলেক্ট করার পর স্টাইল, বড় হেডিং কালার, এখান থেকে কালার, কালার থেকে আমরা কালারটা পেস্ট করে দেবো, দেন পাবলিশ। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের ঠিক এই সাইটটাকে আমরা এখানে রিলোড করব, রিলোড করলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের সাইটটা কিরকম হচ্ছে। এখানে দেখেন আমাদের হচ্ছে মোটামুটি এখন বর্তমানে যেমনটা আছে ঠিক আমাদের সাইটে, এটা হচ্ছে আমাদের হিরো সেকশন, এবং নিচের দিকে এসে দেখতে পাচ্ছি আমাদের পরে গ্যাপ আছে, গ্যাপ থাকার পর আমাদের এই সেকশন সব কিছু সুন্দরভাবে দেখাচ্ছে, মোটামুটি খুব স্মার্ট এবং ক্লিন ডিজাইনের মতো দেখাচ্ছে।
বুঝছেন? আমাদের ক্লোজ করলো, আমাদের হেডার সেকশন গেল এবং হচ্ছে আমাদের পরবর্তী সেকশনটা চলে গেল। এরপর তাদের এখানে কি সেকশন আছে পরবর্তীতে আমরা যদি আসি, পরবর্তীতে আমাদের আসলে আমরা এখান থেকে দেখতে পারবো এটা তো এখানে ইয়ে করতে আমাদের এটা একটা কাজ করতে ঠিক আছে। এখানে তো শুধু দেখা যাচ্ছে না যে আপডেটটা ডিলিট করে নেওয়া এখন থাকে এই জন্য। এরপর তাদের এখানে আসলে আমরা নিচে দিকে দেখতে পারবো এখানে একটা সিম্পল একটা আরেকটা সেকশন করা আছে। আমরা এখন থেকে এই সেকশনটার কাজ করব। এই সেকশনে কাজ করার জন্য হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ডাবল কলাম নেব। বুঝছেন? আমরা এবার হচ্ছে নেব ডাবল কলাম, এখান থেকে নিচে দিকে আসবো, আসার পর আমরা ডাবল কলাম কে নেব। আর আমাদের এই সেকশনের মধ্যে আমরা কি করব, পেডিং নেব হচ্ছে 50। আমাদের টপ মানে উপর থেকে বটম হচ্ছে নিচের দিক থেকে আমরা 50 পেডিং নিয়ে এটা আমরা আলাদা করে রাখব। এর পরের সেকশনটা জি ওটাই তারা নিচেটা 50 টাকা লাগবে না। এটা তো 50 দেব আমরা, যদি আপনি নিচেটা যদি কম দিতে চান তাহলে ওটা বেশি দিতে হবে। এই আর কি। তো আমরা এখন কি করব, এখান থেকে হচ্ছে আমাদের এখন ডাবল কলাম দিলাম। ডাবল কলামের মধ্যে তাদের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একটা ছোট কলাম আর এই জায়গাটা হচ্ছে কিন্তু বড় কলাম, তাই নাকি? আমরা এখানটা এখানটা কি করব, আমরা হচ্ছে এটাকে করে দেব হচ্ছে 40, এটাকে তো 40 আর এটা হচ্ছে আমাদের থাকবে 60। এখন হচ্ছে আমরা কি করব, এখানটা এই সেকশনে ক্লিক করে আমাদের হোয়াইট কলামের মধ্যে আমরা 1300 দিব। এরপর আমরা এখানে কি করব, এখানে আমরা লাল পোস্ট নিয়ে আসবো। এখানে আমরা দুই কলামে লাল পোস্ট রাখবো। এটা লাল ব্লক নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে ডাবল কলাম দুইটা পোস্ট করে দেব। লেয়ার থেকে কলাম করে দেব 2, লেয়ার থেকে আমরা কলাম করে দিলাম 2। তখন আমাদের এখানে কলাম হবে দুইটা পোস্ট হয়ে যাচ্ছে। এরপর আমরা কি করব, লেয়ার থেকে আমাদের কলাম 2, তারপর অ্যাড এক্সেস গুলো নাম করে দেব। তারপর আমাদের ক্যাটাগরি অবলেশন ডিসেবল। এরপর আমরা তার এখানে এক্সেপ্ট রাখছে, এক্সেপ্ট রাখে নাই। এক্সেপ্ট যদি রাখে নাই আমরা ক্লিক করব, এক্সেপ্ট আমাদের রাখার দরকার নেই। এরপর আমরা ক্লিক করব মেটা, আমাদের মেটা রাখার দরকার নেই। মেটাকে আমরা আউট করে দেব। তারপর রেড মধ্যে বাটন সেটা আমরা ডিসেবল করে দেব। এটা আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। তাদের এখানে কি কি আছে, শুধুমাত্র টাইটেল আর আমাদের এটা আছে। এরপর আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমাদের এই যে স্টাইল থেকে আমাদের নরমাল থেকে আমরা কি করব, এখান থেকে গার্ড করে দেব। এখান থেকে আমরা গার্ড করে দেব। গার্ড করে দিলে আমাদের এখান থেকে এটা হয়ে যাবে কালার মার্ক কোনো কিছু দরকার নেই। এখান থেকে গার্ড স্টাইল এরিয়া স্পেস, তারপর এখান থেকে লাইন। এরপর আমাদের এখান থেকে কোনো কিছু দরকার নেই, ইমেজ রেটে যা আছে তাই থাক। ইমেজটা এখান থেকে আমরা ফলো করে দেই। এরপর ফলো করে দিলে আমাদের এখান থেকে কোনো কিছু দরকার নাম্বার, রিমুভ বাটন, ফরম্যাট এখান থেকে কোনো কিছু দরকার নেই আমাদের। আমরা ঠিক এখান থেকে চলে যাবো আছে মিডিয়াম এখান থেকে আছে লার্জ করে দিই। সবার করে দিয়ে দেখি কি হয়। এরপর আমাদের লেজি এখানে ঠিক কোনো কিছু দরকার নাই। এখানটা আমরা কি রাখতে চাচ্ছি, এখানটা আমরা রাখতে চাচ্ছি হচ্ছে এটা যদি না আমরা অন্য একটা ইয়ে রাখি। তার আগে আমরা একটা হেডিংটা নিয়ে নেই, অন্য একটা আমাদের ক্যাটাগরি রাখতে দেবো। প্রথমত পোস্ট সোর্স থেকে চলে আসি। এখানে পোস্ট সোর্স থেকে কি দেওয়া যায়, আন্তর্জাতিক খেলা, বিনোদন, প্রযুক্তি, স্বাস্থ্য, বিনোদনকে দিয়ে দিই। বিনোদনকে দিয়ে দিলাম। আর নিচে থেকে হচ্ছে টাইটেলকে দিয়ে দেই। এখান থেকে হচ্ছে হেডিং থেকে একটা বিনোদন দিচ্ছে বিনোদন। বিনোদনকে দিয়ে দিলাম। বিনোদনের 9 উত্তর হয় না, বিনোদন একটু বাড়িলে হবে। মুখ থেকে একটু কথা যাচ্ছে না। দেখেন এখান থেকে আমরা কি করলাম, বিনোদন দিয়ে দিলাম, কালার বেজ অটোটা দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে আমরা আর এখান থেকে কিছু না দেই, এখান থেকে এখন থাক। এরপর আমরা এখান থেকে কি করবো, আমাদের হচ্ছে এই সেটিং থেকে নিচের দিকে হচ্ছে আমাদের ইয়ে আছে, স্টাইল আসবো। স্টাইল চলে আসার পর হচ্ছে আমাদের এখান থেকে এই ব্লক হেডিং এর এখানে আসবো। আসার পর এখানে আমাদের স্পেস, এখান থেকে হালকা করে আমরা এখান থেকে স্পেস নিয়ে নেবো, নিলে আমাদের এখান থেকে শেষ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আর কিছু দরকার নাই, পাশে থাক। আর কিন্তু বক্স
বক্সের এখানে আসার পর স্টাইল আছে, স্টাইল আসার পর কলাম গ্যাপ, আমরা যদি স্মল কলাম যোগ করে দেই, তার স্মল করলে আরো ভালো লাল কলাম গ্যাপ, হালকা করে কলাম গ্যাপ করে দেই, আমরা আলাদা বোঝাবে। তাহলে এখানে সেপারেটর আছে, আমরা কলাম গ্যাপ দিয়ে দেই আপনি করে। আর এখানে একটা সেপারেটর নাই দিতে, আচ্ছা এক সেপারেটর কলাম পুরোটা দিয়ে দেই, এখান থেকে দিয়ে দিই তাহলে আচ্ছা উপর দিক থেকে নিতে হয়, এখান থেকে তো হয় নরমাল দিক তারপর এরকম থাকে। এরপর আমাদের হরিজন্টালি গ্যাপ মারার দরকার নাই, এখানে আমরা যা কিছু সব কিছু ঠিকঠাক থাকবে। এরপর আমরা শুরু পোস্টের টাইটেল, বক্সের মধ্যে কাজ আছে, এখান থেকে কন্টেন্ট মার্জিন আর কন্টেন্ট পেডিং, কন্টেন্ট পেডিং হালকা করে এটা কি হবে, এখন টাইটেল আমাদের টাইপোগ্রাফি থাকার পর আমাদের এখান থেকে কি হবে, আমাদের ভিডিও বাংলা আছে, সেই ভিডিও বাংলাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, ভিডিও বাংলাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, ভিডিও বাংলাকে সিলেক্ট করে দেব, এখানে আমরা কি হবে 16 দিয়ে দেব, অথবা কোনটা কত 18 করে দিই, 18 এবং আমাদের ফন্টের ওয়াইড হবে আমাদের এখান থেকে 500 ট্রান্সফর্ম কোনো কিছু করার দরকার নাই। আর আমাদের এখানে কি হবে টাইটেল কালার থাকবে আমাদের ব্ল্যাক, আর টাইটেল কভার কালার থাকবে আমাদের লাল। আমরা এটা সুন্দরভাবে কাজ করা শুরু করবে। এরপর এখানে আমাদের কোনো কিছু করার দরকার হবে না, তবে আমরা যদি চাই যে আমাদের বক্সের পেডিং একটু বাড়িয়ে নেব, তো আমাদের টাইটেল এখানে বাড়লে বক্সের পেডিংও অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর এখান থেকে আমরা এই বক্সের মধ্যে ক্লিক করব, বক্সের মধ্যে ক্লিক করার পর আমরা উপর থেকে করব পেডিংকে আউটলাইন করে আনলিং করে দেব, উপর থেকে দেব 50, অসুবিধা বেশি দেব, উপর থেকে দেব 20, আর নিচ থেকে দেব 50। তাদের এখানে কি আছে, তাদের এখানে প্রতিটা আছে আমাদের এখানে বর্ডার রাউন্ডনেস করে দেওয়া আছে না, সেটা আমরা একটু করব, তার আগে আমরা এই সেকশনটা করে নেই। এরপর আমরা এই সেকশন দেখবো, এই সেকশনের মধ্যে আসার পর আমরা এখানে কি করে নেব, এখানে তাদের কি আছে লিস্ট আকারে আছে, আমরা এখানে কি করব এই লিস্টটাকে নিয়ে নেব, লিস্ট ব্লক করে নেব, লিস্ট ব্লক করে নেওয়ার পর আমরা এখানটায় লেআউট আসব, পোস্টটাকে এখান থেকে তিনটা পোস্ট করে দেই, লেআউট আসব, লেআউটে আসার পর আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরি অফ অ্যাটাচ প্লাস নান কলাম যে এখানে অটো থাকবে, এখান থেকে শো অ্যাক্স অ্যাবাউট, এরপরে ইমেজ ফরম্যাট পোস্ট মেটা বাদ, এরপর আমরা এখান থেকে কোনো কিছু বাদ না দিয়ে সব পোস্ট টাইটেল অটো ইমেজ এগুলো বাদ। এরপর আমরা কি করব, এখান থেকে পাওয়ার কোনো আগে আমরা এখান থেকে পোস্টের টাইটেলটাকে ঠিক করে নেব, টাইপোগ্রাফি আমাদের আছে ভিডিও বাংলা দিয়ে দিলাম, ভিডিও বাংলা দেওয়ার পর আমরা এখানে কি করব স্টাইল থেকে সেপারেটটাকে আমরা অফ করে দেব, এবং আমাদের কাছে র গ্যাপ তার আগে আছে এখন আমাদের টাইটেল আসার পর আমাদের টাইপোগ্রাফি এখানে মিডিয়াম, আর এখানে আমরা দেব 16 করে দেওয়ার পর এরপর আমরা এখানে স্টাইলে আসবো, কন্টেন্ট লেআউট আসবে, এখানে ইমেজের পজিশন এখানে আমরা সেন্টার করে দেব, আর ইমেজের ওয়াইড আমরা এখান থেকে 16 করে দেব, 16 অনুপাত আমাদের 9 করে দেব, আমাদের একটা সেকশন হয়ে আসবে। আর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা দরকার নাই, আর এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে স্টাইল থেকে আমাদের র গ্যাপ আমরা একটু ছোট্ট করে আমরা দিয়ে দেব। এরপর আমরা কি করব, আমাদের যে টাইটেলগুলো আছে টাইটেলগুলো আমরা সেন্টার বরাবর নেওয়ার চেষ্টা করব, মিডিয়াম মার্জিন গ্যাপ, এরপর মিডিয়া শ্যাডো, রাউন্ডনেস দিতে পারেন এখান থেকে, কন্টেন্ট বক্স আসার পর এখান থেকে সেন্টার শ্যাডো টাইটেল এগুলো আমাদের লেআউট থেকে দেখি টাইটেল এখান থেকে আমাদের কি করা যায়, ভিডিও ফরম্যাট মেটা পোস্ট টাইটেল প্লেন টেক্সট সেন্টারে সোর্স থেকে আমরা কি করব, এখানে আমাদের বিনোদন আছে, বিনোদনকে ধরে দেব। এরপর আমরা এখান থেকে ডিসেন্ডিং থেকে আছে আমাদের এখানে স্কিপ আছে, স্কিপ করার পর দুইটা পোস্ট স্কিপ হবে, আমাদের দুইটা পোস্ট যখন আছে আমাদের স্কিপ হবে, আপনারা দুজন কি খুব মনে হাসতেছেন, আমাদের এই কথা বলার পর থেকে আপনারা দুজন হাসাহাসি করতেছেন, আছে সিয়ারা ডান পাশে বসে আছে। এরপর দেখেন এখানে আমরা করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের টাইটেল সাইজটা বদলে দিলাম, টাইটেল সাইজটা দেখে নিন
আমাদের ইমেজ গুলো চালু ভালো হয়। লেআউট ইমেজ আমরা আরো শুরু করে দিচ্ছি, তার আমাদের এটা আরো একদম পারফেক্ট ইনসাইড প্রজেক্ট কেমন আছে এরপর আমরা এখানে কি করবো, এখান থেকে আমাদের এই যে বক্সটা আছে পুরো যে বক্স উপর থেকে আমরা এটা কি করে নিই নিচে ঘুরিয়ে দিই। এরপর আমরা যে বক্সটাকে আমরা এখন কি করবো, আমরা এখন কাজ করবো এই বক্সের কাজ করার জন্য আমরা এখান থেকে সিম্পল আছে বক্সের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে স্টাইল আসার পর এখানে বর্ডার আসার পর বর্ডার টাইপ এখানে আমরা সলিডের পর আমরা এখান থেকে করে দেবো 2। এরপর সেখান থেকে আছে বর্ডার কালার করে দেবো আমাদের কালো, এটা ক্লিক করে দেওয়া আছে হালকা কালো করে দেবো আমরা এখান থেকে। আর এখানে আমাদের বর্ডার রিডিউস করে দেবো সাধারণত 10। এরপর এখানে আমরা করার কারণে এরপর বক্স শ্যাডো করে দেওয়ার পর আমরা এখান থেকে কালার থেকে আমরা একটু কম কালার করে দেবো। এরপর আমরা পাবলিশ পেজে দেখে আমরা এখানে একটা পর রিলোড করে দেবো। আমরা পুরো সেকশন ধরে যাচ্ছে, তো আমাদের সেকশন আমাদের ইয়ে করতে হবে না, আমাদের এই কোডটা বাদ দিতে হবে এই কোড থেকে 00 আউট। এখানে আমরা সেকশনকে আমরা দিছিলাম কত করে জানি 13 করে দিছিলাম। আর এখানে আমরা এখানে আমরা আরেকটা সেকশন নিতে হবে আইকন এটা। তারপর আমাদের এখান থেকে ইনার সেকশন নিতে হবে, ইনার সেকশন নেব। ইনার সেকশন আমরা দিয়ে দেবো এটাকে ইনার সেকশন, আর এখান থেকে এটাকে ইনার সেকশন। আর এই ইনার সেকশনকে ধরবো, তারপর আমরা এটাকে করতে দেবো কত আমরা 60 দিলাম, মানে 60 আর এটা 40 আমরা এটা 40 একটু বাদ দিই। আমরা এই ইনার সেকশনকে ধরবো, ইনার সেকশনকে ধরার পর আমাদের কত থাকছে এই সেকশন আমাদের থাকতেছে 12। এরপর আমাদের কাছে ইনার সেকশন, এই ইনার সেকশনের মধ্যে আমরা এখন কাজ করবো, এই সেকশনের মধ্যে আমরা এখন কাজ করবো। এরপর এখানে আমরা স্টাইল সব বর্ডার আসার পর এখানে আমরা শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দেওয়ার পর এখান থেকে আমাদের হালকা করে হাইলাইট কমিয়ে দেবো। এরপর এখানে আমাদের বর্ডার থেকে সলিড থেকে আমরা ব্লু কালার করে দেবো একদম নীল কালার। বর্ডার রিডিউস করতে হবে সাধারণত 10। এরপর সেখানে আমাদের অ্যাডভান্স আসার পর এখানে আমাদের পেডিং মার্জিন করে পেডিং হলে ভালো হবে আমাদের। পেডিং এর এখানে আনলাইন করে দেবো। টপ থেকে করতে হবে আমাদের 10, আর বটম থেকে করতে হবে 10, লেফট সাইড থেকে রাইট সাইড থেকে করতে হবে 5, আর লেফট সাইড করতে দিয়ে দেবো 5। আর যদি বড় করতে চান তাহলে টপ থেকে করতে হচ্ছে 20, বটমে করতে হচ্ছে 20। আর যদি বড় করতে চান তাহলে করতে হচ্ছে 30, বটমে 30, লেফটে 10, রাইটে 10। এরপর আমরা এটা পাবলিশ করে দেবো। যখন পাবলিশ করে দেবো তখন আমরা এখানে সাইট করে হোম পেজ তো এখানে আসার পর আমরা এখান থেকে রিলোড করে দেবো। রিলোড করে দিলে আমরা এখান থেকে দেখতে পারবো, সেটা আমরা দেখবো। আপনারা আরো বড় করতে চান, আপনি আরো বড় করতে পারেন। তারা আমরা কি করবো, এখান থেকে
কাস্টমাইজেশন হোম পেজে এখানে আসবো, আসলে আমাদের এই সেকশন লেআউট থেকে আমাদের স্টিকি না করতে এখানে আমাদের কাস্টম যে ওয়ার্ড আছে, কলম যে ওয়ার্ড আছে এখানে আমরা করে দেবো 1300। এটাকে ধরে এখানে 1300 করে দিই। পাবলিশ। আর এগুলো যদি আপনি আরো বড় করতে চান তাহলে এই সেকশন ক্লিক করার পর আপনি আরো বড় করতে পারেন। আমি এখানে করছি 50, লিখে দেখতে দিই 50 আর এদিক থেকে করে যাচ্ছে 15, এদিক থেকে 15 পাবলিশ। তো এখন আমি সেই রেট দেবো, রেট দিলে সামনে এখানে দেখতে পারবো এই দেখেন আমাদের এটা বড় হয়ে গেছে। আমরা বিনোদন লাগাটাকে আমরা একটু বড় করে দেবো। টাইটেল টাইপোগ্রাফি থেকে আমরা হেডিং ব্লক হেডিং থেকে আমাদের এখান থেকে টাইপোগ্রাফি থেকে আমাদের এখান থেকে ছিল বাংলা এর সাইজ পর্যন্ত 20, এবার দেখো আমাদের এবারে 20 করে 26, এবার পাবলিশ করে দিলে আমাদের একটা কাজ শেষ হয়ে যাবে। এখানে বিনোদন এখানে আরো জি বিনোদন এখানে আরো করব আরো বড় যদি দিতে চান তাহলে আপনি এখান থেকে যে কন্টেন্ট থেকে যে দিতে পারেন হেডিং এখান থেকে আছে ভিউ মোডে ক্লিক করবেন, এতে কিন্তু দাদা আরো করুন দেন আরো করুন, সাথে লিংক বিনোদনের লিংক এখান থেকে দিয়ে দিবেন, কপি লিংক এখানে দিয়ে দেন, দিয়ে দেবো আমাদের বাটন ছিল এই রাউন্ড টুয়েল বাটন, এরপর আপনি এখানে চলে আসেন হয়ে গেল স্টাইল মিউজিক ফর ব্লকেডিং এই টাইপোগ্রাফি এখান থেকে দিয়ে দিতে পারেন বাংলা বাস সাইজ বড় করে দিতে পারেন, এখান থেকে 20 করে দেবে, এখান থেকে 10 15 এই হচ্ছে মিডিয়াম করে দেবেন, স্যার উপরে একদম না অন্যরকম করে দেওয়া আছে পাবলিশ করে দেবেন। কালারটা কি বিনোদন যে কালারটা ট্রেন্ডি বক্স এখানে আপনি ট্রেন্ডি বক্স করে দেবেন, ট্রেন্ডি বক্স করে দিতে চান তাহলে যেখান থেকে স্টাইল আছে হেডিং থেকে স্টাইল ট্রেন্ডি বক্স ট্রেন্ডিং বক্সে কালার সেল ছিল ট্রেন্ডি বক্স করে দিলে আপনাদের এটা মতো আমি চাচ্ছিলাম এখানে সিম্পলি যে এটার মতো সিম্পলি লেখা থাকবে ট্রেন্ডি বক্স আমি না দিয়ে এখান থেকে ডিফল্ট করে রাখছিলাম, এখানে কালারটা আমরা এখান থেকে লাল করে দেবো, স্টাইল ব্লক হেডিং এর কালার লাল কালারটা দেখাচ্ছিল ওইটা, এটা কালার করে আমার কপি করা ছিল দিয়ে দিলাম পাবলিশ করে দিলে আমাদের এখানে কাজ শেষ। এই সেকশন দেওয়ার পর বাটনের দিকে আসার পর পাবলিশ أشهد أن لا إله إلا এখন কথা হলো আমরা যখন আমাদের ওয়েবসাইটের লোগোতে এখানে ক্লিক করব তখন আমাদের হোম পেজে দেখাবে না, এটা আমাদের হোম পেজে দেখাবে না, আমাদের যে পেজটা ক্লিক করতে পেজে এখন আমাদের ওয়েবসাইটে হোম পেজ সেটআপ করা করতে পারেন। তো আমি বলছিলাম আপনাদের যে আমাদের ওয়েবসাইটে হোম পেজ আমরা কোথা থেকে সেটআপ করব মনে আছে কারো? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যখন ওভারভিউ দিই তখন বলে দিয়েছিলাম আমরা যখন হোম পেজ সেটআপ করব আমাদের ওয়েবসাইটে সেটা এখান থেকে সেটআপ করতে হবে। আমরা সেটআপ করব হচ্ছে সিটিং থেকে রিডিং থেকে অ্যাড স্ট্যাটিক, আমাদের এখান থেকে সিটিং চাইবেন, সিটিং আসার পর রিডিং সিটিং আসার পর রিডিং, তারপর দেখুন যে এই স্ট্যাটিক পেজে ক্লিক করব, এখানে আমাদের পেজের নাম দিয়েছিলাম হোম, এটাকে সিলেক্ট করে দেব, সিলেক্ট করে দেব সেকশন, আমাদের বর্তমান হোমের মধ্যে এরকম দেখাচ্ছে না, এটা যখন সেকশন হয়ে যাবে এখন আমি এখানে আসে রোড দেই এটা সাউন্ড সাইকেল ইউআরএল মেইন ইউআরএল, এখন আমি এখানে
পেজে চলে আসবেন। حي على এখন আমাদের ওয়েবসাইট, যদি আপনারা আমার ওয়েবসাইটে একটা করে ভিজিট করেন, আপনারা ঠিক এমন দেখতে পাবেন। ঠিক এমনটা আছে, আপনারা আমার ওয়েবসাইটে প্রথমে ক্লিক করে ঠিক এমনটাই দেখতে পাবেন। তাহলে আমাদের আজকে হোম পেজে আছে, আমরা কয়টা সেকশন কাজ করলাম? 3 সেকশন করে। তাহলে আমাদের কয়টা 4টে ক্যাটাগরি গেল, আর কয়টা ক্যাটাগরি কাজ করা বাকি আছে? 3টে ক্যাটাগরি কাজ করা বাকি আছে। ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা আর 3টে ক্যাটাগরিতে কাজগুলো দেখে নেব। ঠিক আছে? ক্লাসরুম তো আমি এখানে রাখতেছি, আপনারা খাওয়া দাওয়া করতে যান। খাওয়া দাওয়া করে আসার পর প্র্যাকটিস করবেন। কালকে তো ক্লাস